নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো কষা চিকেন। তো কষা চিকেন বানানোর জন্য আমার কি কি লাগছে, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। একটু অন্যভাবে রান্না করব, তাই কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। আর এখানে নিয়েছি আমি মশলা, পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন, তারপর আছে আলু। বেশি আলু দিব না, অল্পই আলু দিব। আর এখানে টমেটো নিয়েছি, একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আছে কিছু মটরশুঁটি, একটু আদা। তো এগুলোকে আমি পেস্ট করব না, গ্রেটারের সাহায্যে ঘষে দিব। তো হয়ে গেল। এখন আমি চিকেনটাকে বসাবো। তো কিভাবে রান্না করব সেটাই তোমরা দেখবে, পুরো ভিডিওটাকেই দেখবে। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি প্রথমে তেল দিয়ে দিব। তো মনে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। আজকের চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করব, তো সেই কারণে আমি চিকেনগুলোকেও আলাদা করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি আলু দিব না, অল্পই আলু দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব আলুগুলোতে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিব এখন আমি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে আমি যেভাবে ভেজে নিয়েছি, এবার আমি চিকেনগুলোকেও ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো
তো মাংসগুলোকে আমি তুলে নিয়েছি, এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু জিরা, পেঁয়াজ কুচি, আদা রসুন করা, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিব জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এখন মটরশুঁটি আর টমেটোটা দিয়ে আমি হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। টমেটো আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য আমি হালকা ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো। মশলাগুলোকে বেশ ভালো করে কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ করবে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি।
আর আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য কিছু জল দিব। আর একটু কষবে, তারপর আমি জল দিয়ে দিব। দেখো রংটা কত সুন্দর হয়েছে, কষা চিকেন দেখে মনেই হচ্ছে। হয়ে গেছে, আমি এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। কষা কষা হবে, তাই আমি খুব একটা জল দিলাম না, হয়ে যাবে এতটা ঝোলেই। এখন আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আমার কষা চিকেন রেডি। দেখে নাও তোমরা কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারো, দারুণ লাগবে, দারুণ একটি রেসিপি। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে।
চিকেনের এই কষা রেসিপিটা। আর আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।